হ্যালো, অনেকদিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি কারণ গলাটা এখন আমার একটু ঠিক লাগছে। মাঝখানে আমার যা গলা ভেঙে গিয়েছিলো কী বলবো, গলা ফেটে চৌচির হয়ে গেছিলো। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো চুল কেটে একদম ছোটো করে দিয়েছি। প্রত্যেক বছর পুজোর 1-1.5 মাস আগে করে আমি চুল কেটে দিই, তাহলে পুজোর সময় করে চুল বেড়ে যায়। ওই স্ট্র্যাটেজিটাও এইবারেও অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। সবকটা গোপালকে একই রকম জামা পরানোর চেষ্টা করিয়েছি। আর নিত্যানন্দবাবু দোলনায় দুলছেন, নিত্যানন্দের পর দুলবে গোপাল, মানে গপু। কৃষ্ণাকে তো দোলনায় বসাতে পারবো না, একটু মোটু বাচ্চা তো তাই। আর ডেলি বেসিসে আমি ভিডিওগুলো আপলোড তো করতে পারছি না, বাট ডেলি আমি ভিডিও করছি, এডিটও করে রাখছি, আপলোড করা হচ্ছে না কারণ আমি ল্যাদ খেয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলা ঠিক করলাম বাড়ির আশেপাশে যে কৃষ্ণ মন্দিরগুলো আছে সেখানে যাবো। প্রথমেই এসেছিলাম রাধাবল্লভ ঠাকুর বাড়িতে, নতুনগঞ্জে রাজ স্কুলের একদম সামনের গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। এসে দেখতে পাচ্ছি কী সুন্দর, দেখো মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়ে, তার আশেপাশে অষ্টসখী কী সুন্দর গোল গোল করে ঘুরছে। এটা গত বছর কিন্তু দেখিনি, এই বছরই প্রথম দেখলাম। তারপর ছিল লক্ষ্মীনারায়ণজি বসে রয়েছে পদ্ম ফুলের ওপরে, কী সুন্দর। এটা কিন্তু একটা মেশিনের মাধ্যমে এরকম খোলা পড়া হচ্ছে, বেশ ভালো লাগছিল। আমি অনেকটাই দেরি করে মন্দির প্রাঙ্গণে এসেছি বলে পুরো মন্দির প্রাঙ্গণ ফাঁকাই হয়ে গেছিলো। একটু পরেই মন্দিরে দরজা বন্ধ হয়ে যাবে, কারণ 8টা বাজতে আর বেশিক্ষণ দেরি ছিল না। তখন তাড়াতাড়ি করে গোপালজিউকে দুলিয়ে দিলাম। গোপালজিউ ড্রেসটা দেখলে কী সুন্দর। তাড়াতাড়ি করে গোপাল সোনাকে দুলিয়ে দিয়ে আমি ওখান থেকে প্রণাম করে চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। এটা ওই রাধাবল্লভ ঠাকুর বাড়িতেই অবস্থিত। তারপর প্রণাম করে নিলাম, আর সবাইকে মিষ্টি প্রসাদ দেওয়া হচ্ছিলো। মিষ্টি প্রসাদ খেয়ে আমরা চলে এলাম শ্যামবাজারে। আমি এখানে এই যে শ্যামবাজারে রাধারামনজিউ নামে মন্দিরের, এই মন্দিরটা আমি ওই দিনই আবিষ্কার করলাম। আমি জানতাম না যে এখানে এত সুন্দর মন্দির আছে, তবে যা বুঝলাম 8 আর 9 তারিখ ঝুলন পূর্ণিমা, ওই দিনই প্রত্যেকটা মন্দির খুব সুন্দর করে সেজে উঠবে। তো এইটুকুনি ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।